এই বুড়ির বাচ্চা বুড়ি, অসময়ে যে কাপড় দিয়েছি কাপড় দিলি না খেলি হ্যাঁ? তুই কি তোর বাপে না আমার বাপে? হ্যাঁ বৌমা, আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে বৌমা। শরীর খারাপ তোর? আমি কোনো কাজের কথা কইলি তো তোর শরীর খারাপ? বৌমা, তুমি আমারে সব সময় মারো। ও তোরে কি আরবো? হ্যাঁ আলগে রাখবো তোর আমি আর ওটা কি চুমা দিব? আর তোর পোলা একটা প্রবাসে যায় পড়ে রয়েছে আর তোরে আমার কাঁধে ঝুলাই দিয়ে গেছে। বৌমা, বাসার সব কাজকর্ম তো আমিই করি, তুমি কি কোনো কাজকর্ম করো? তুমি না কে করবো? তোর পোলাই কি 10-12টা আমার বান্ধি দিয়ে গেছে? বৌমা, আমি কিন্তু তোমার শাশুড়ি, তুমি আমার গায়ে সবসময় হাত তুলো। আমি যদি তোমার মা হতাম, তুমি কি মায়ের গায়ে হাত তুলতে পারতা? ওরে বাবারে, মায়ের তুলনা আজকে লিগা কই না আমার মার করে তুই আমার শাশুড়ি, তুই আমার মা না। এ শোন, অসময়ে কাপড় চোপড় আছে যাইডি দুবি আর রান্না বান্না হইতে সব করবি, গদ্দর সব মুছবি, আমার নাস্তাটা তাতেই দিয়ে যাবি যা। মা, নাস্তা তো বানাইয়া রাখি, একটু নিয়ে কি খাইতে পারো না? আর আমার হাত পা ব্যথা করতেছে, এই যে আমার আঙ্গুলগুলো সব কেটে গেছে রান্না বান্না করতে করতে, কুটা বাছা করতে করতে। আমি কিভাবে কাপড় ধুবো বৌমা? এই নাটকের কথা কইলে তো হইব না, কাম তোর করতে হইবে, এবার থাকতে হইলে কাম করতে হবে, নাহলে এই বাড়িতে বাইরে যেতে হইব তোর। কি করবো মা? আমার পোলার বাড়ি থেকে আমি চলে যাবো? না না, আমার বাইরে করে দিও না মা। আমার পোলাটা আসলে তো আমি একটু দেখতে পারবো। তাহলে এটা যেন মাথায় থাকে যে পোলা আইলে দেখতে হইব, পুরা বাড়ির সব কাম কাজ তুই করবি। আর এসব কথা তুই তোর পোলার কাছে কস, তোর জিব্বা আমি টাইম না কাটা দিমু। না না, আমি আমার পোলার কাছে খুব বলবো না, আর আমার জিব্বা কাটতে হবে না। তুমি গেছে কাজ, আমার যে মারা মারছো, আমার পিঠে ব্যথা করতেছে এখনো। তো কি করবো তোরে? তোরে কি উলুলুলু করবো না কি লইয়া? না মারলে তো তুই কাম কাজ করস না, এই কারণে তো তোর স্যাঁচার উপর রাখি, বুঝছ না? এবারে উঠ উঠ উঠ, নাটক করিস না, উঠ উঠে দাঁড়া। যা ঘরে যা কাজ কাম আছে তাতেই সারবি, 12টার আগে সারবি যা। সময় কাপড় চোপড় আগে দিবি যা, এটি আমি অনেকক্ষণ ধরে হালাই থিয়েছি যা, দুয়ে সাজে দিবি। এবারে দাঁড়া, ঝাড়ুকে নিবো? হ্যাঁ মামা, একটা নোংরা হয়ে গেল। কি নাটক করে, মনে হয় আমি মাইরা একটা শেষ করে লাই, যে ময়লা উঠাইলা বইয়া গেছে। মার একটা ফোন দি। মা তোমার কথা মতোই বুড়িটা শেষের উপর আহি, বুড়িটা মরে না। কারে তুমি শেষ করে রাখতো স্যার, কে মরে না? তুমি তুমি না প্রবাস ছিলা? হ্যাঁ, প্রবাস ছিলাম। আর আমাকে দেখে মনে হয় তুমি অবাক হয়ে গেল? না 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 না, তুমি তো ফোন টোন দিয়ে আসো নাই, তার জন্য একটু অবাক হয়েছি। ও তাই? অবাক হয়ে গেছো না? আরে হঠাৎ করে কোম্পানি 1 মাসের জন্য ছুটি দিচ্ছে, আর আমি ভাবছি কি না জানায়া আইসা তোমাকে সারপ্রাইজ দেই, তার জন্য তোমার না জানায়া এসে তোমাকে সারপ্রাইজ দিলাম। ভালো আছো না? হ্যাঁ ভালো আছি। খুব ভালো না? তুমি কেমন আছো? আমি তো ভালোই। তা আম্মা কই? আম্মা এই যে নাস্তা নাস্তা খাইছে সকালে, খাওয়ার পরে বিশ্রাম নিতেছে। খুব কেয়ার করো না, যত্ন করো না? খুব ভালোবাসো আমার মারে। এটা কোনো কথা বলে তুমি? তোমার মা মানে তো আমার মা। তোমার মতো স্ত্রী পেয়ে আমি খুব ধন্য যে তুমি আমার মাকে খুব আদর যত্ন করো, ভালোবাসো, নিজের মায়ের মতো দেখো। অনেক দূর থেকে আসছো, একটু টায়ার্ড, তুমি যাও, তুমি তোমার রুমে যাই বিশ্রাম নাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা। এই বুড়ি বাচ্চা বুড়ি, বাইরে বাইরে। কি হয়েছে বৌমা? আমি তো কাপড় চোপড় ধুয়ে ছাদে দিয়ে আসছি, এখন বাথরুমটা ধুইতেছি। আরে তোর বাথরুম ধোয়া লাগবে না, তুই বাইরে রুমে যাই বিশ্রাম কর যা। কেন বৌমা? তোর পোলা আইছে তাতেই যা। কি? আমার পোলাইছে? তোর পোলা আইছে বেশি খুশি হইয়েন না, হ্যাঁ তাতেই যা বিশ্রাম করেন যান। আর এইসব যে কাজ কাম করাই না, তোর পোলা দ্বারা কবি না, তুই যা। যদি কস না 1 মাসের লেগে তোর পোলা আইছে, 1 মাস পর যাইবো না, ওই সময় তোর শেষা দিয়ে আপু বাইঙ্গা বাসাতে বাইকে দিবি। না বৌমা, আমি বলবো না, আমার পোলাইছে, আমি তাতে খুশি। যা খাটের উপরে যাই শুয়ে থাকবি, তোর পোলা যদি এটি জানা না দে এই সালে তোর কি হয়। আচ্ছা ঠিক আছে বৌমা। মা, ও মা। হ্যাঁ বাবা, কেমন আছো বাবা? এই তো মা ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখা তো মনে হয় না তুমি ভালো আছো। তুমি ঠিকঠাক মতো খাও না, শরীরটা তো শুকিয়ে গেছে। হ্যাঁ বাবা, আমি ঠিকভাবে খাই, আর আমি তো আগের মতোই আছি বাজান। না মা, ঠিকভাবে যদি খাইতা, আগের কি চেহারা কি হয়ে গেছে তুমি জানো? তোমার বউ কি তোমার ঠিকঠাক মতো খাওয়ান দেয় না? হ্যাঁ বাজান, আমার ঠিকভাবে খাওয়ান দেয়। তোমার দেখা তো মনে হইতেছে না যে তোমার বৌমা তোমার ঠিক মতো খাওয়ান দেয়। না না, আমার খুব খাওয়ান দেয়। না মা, তুমি সত্যিটা বলো তো কি হয়েছে? না,
বাজান আমি আগের মতোই আছি, খাওয়ান যায়। না মা, তোমার দেখে মনে হইতেছে না মা, তুমি তোমার ছেলের সাথে মিথ্যা কথা বলো না। আমি প্রবাস গেছি কেন? হ্যাঁ, আমি প্রবাস গেছি তুমি যাতে ভালো থাকতে পারো, সুখে থাকতে পারো। তুমি আমার জন্ম দিছো, আর এখন যদি তুমি কষ্ট করো, তুমি যদি ভালো না থাকো, তাহলে আমি টাকা পয়সা দিয়ে কি করবো? না রে বাবা, আমি ভালো আছি, সুখে আছি। মা, কোন সন্তান যেমন মায়ের চোখে কোনো কিছু লুকাইতে পারে না, আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান, আমি তোমার দেখি বুঝছি যে তুমি ভালো নাই। আচ্ছা মা, হয়েছে কি তোমার, খুলে বলো তো। কেমনে যে বলি, না 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 না, আমি ভালো আছি। তুমি যে কেমন ভালো আছো সেটা তো নিজ চোখে দেখতেছি, তাই না মা? তুমি না ছোটবেলায় আমাকে উপদেশ দিতে যে মিথ্যা বলা ভালো না, মিথ্যা বলা মহাপাপ, আর তুমি আজকে মা হয়ে আমার সাথে মিথ্যা বলা বলতেছো। আরে কি ব্যাপার, তোমার লেগে ওই রুমে আমি রাস্তা নিয়ে বলেছি আর তোমার মামলাকে তুমি গল্প করতেছো, গল্প তো পড়াও করা যাবে নাকি? তুমি যাও, আমি মার সাথে কথা বলে পরে নাস্তা খেতে যাও। না অঙ্ক নাই, নাস্তা নেবে। আমি তোমার বলছি না পরে খাবো, একদম চুপ যাও। আমি বুঝলাম না, নাস্তার থেকে তোমার মায়ের ইম্পর্টেন্ট বেশি না? এত দূর থেকে আইছো, নাস্তা নেবে না তুমি? ঠিকই বলছো, তোমার নাস্তা খাওয়ার থেকে আমার মায়ের সাথে কথা বলা ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ এটা আমার মা। আমি বুঝলাম না, আজ তো এক দেড় মাসের লেগে তোমার মালা কি তুমি গল্প করতে পারবে না? নাস্তাটা খায় গল্প করলে কি হইব? এই চুপ থাকো, একদম চুপ, কোনো কথা বলবো না। তুমি যাও, আমি পরে নাস্তা খেয়ে নিবো। আচ্ছা আচ্ছা মা, আমি তোমার সন্তান না? হ বাজান। তো তুমি লুকাইতেছো কেন? কি হয়েছে আমার খুলে বলো। না বাজান, আমার কিছু হয় নাই। মা, তুমি আমার মাথা দেখে বলো কি হয়েছে। না বাজান, আমি মাথায় হাত রাখতে পারবো না, আর আমার কিছু হয় নাই। আরে মা, তুমি কিছু না বললো আমি সব দেখছি। কি দেখছো বাবা? আরে মা, আমি যখন বাসায় আসি, দরজার ভিতরে যখন ঢুকছি, তখন দেখছি তোমার সাথে তোমার বৌমা কি করে। হ্যাঁ, আমি যখন প্রবাস থেকে আসছি, দরজাটা তখন খোলা ছিল, আমি ঢুকেই দেখছি তোমার বৌমা তোমার সাথে কি করতেছে, কি আজে বাজে ব্যবহার করতেছে। আর তুমি আমার সাথে মিথ্যা বলতেছো আমার সংসার অশান্তি হইব তার জন্য। তোমার সাথে তোমার বৌমা যে খারাপ আচরণ করছে, যে খারাপ ব্যবহার করছে, তোমার গায়ে হাত তুলছে, তুমি তার পাল্টা জবাব দিও মা। তুমি এক্ষণ যাবা, এক্ষণ যাবো সাথে তুমি সেম কাজটাই করবা, যেই কাজটা তোমার সাথে করছে। তুমি যাও মা, এখন আমি তোমার সন্তান বেঁচে আছি। না বাবা, আমি পারবো না। আর তুই তো সবসময় থাকবি না, ওরা আমার সাথে তোমার খারাপ ব্যবহার করবে, আমি পারবো না। মা, আমি সেটা পরে দেখবো, আমি তোমার ছেলে এখনো বেঁচে আছি। তোমাকে যা বলছো তুমি তাই করো, যাও, তুমি পাল্টা জবাব দাও। যাও মা। ও যেভাবে তোমার চুলের মুঠিতে দইরা তোমাকে নির্যাতন করছে, তুমিও ওর সাথে সেইভাবে নির্যাতন করবা। এখন যা বলবা যে ও যে নাস্তা বানাইছে আমি সেই নাস্তা খাবো না, ওর চুলি মুঠি ধরে ওরে বাবা যে নতুন করে নাস্তা বানাইতো ওর হাতের নাস্তা আমি খাবো। আর বলবা আমার ওয়াশরুমে যে জামাগুলো আছে সব ওরে ধুইতে, আজ থেকে বাড়ির সমস্ত কাজ ওরে করতে হবে। বাবা তুমি যাও। না বাবা, আমি পারবো না। আর তুই যেহেতু সবকিছু জেনে গেছিস, আমি আর লুকোতে চাই না। হ্যাঁ, বোমা আমার সাথে অন্যায় করছে, তাই বলে আমি অন্যায় করব? আমি পারবো না। মা, অন্যায়ের প্রতিবাদ করতে হইব। তুমি যদি আজকে অন্যায়ের প্রতিবাদ না করো, দিন দিন আর অন্যায় তাপমাত্রা বাইরে যাবো। মা, তোমার আমি বলতাছি তুমি যাও, তুমি ওরে যায়া চুলে মুঠি ধরে সব কাজ করাইবা। মা, আমি তোমার ছেলে হয়ে বলতাছি, মা তুমি যাও। মা, আমি বলতেছি তুমি যাও। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, পরবর্তীতে যদি এটা যদি পরিণতি যদি খারাপ হয়? দেখো মা, আমি তোমার ছেলে, আমি এখনো বেঁচে আছি, আমিও দেখবো ও তোমার সাথে কি করে। তুমি যাও। আচ্ছা ঠিক আছে বাবা। কিরে, এই জমিদারের বাচ্চা, এখানে যে হইয়া আসাস, যা আমার পোলার জন্য নাস্তা বানা। আগের ওইগুলো আমার পোলা খাইবো না। ওরে বুড়ির বাচ্চা বুড়ি, তোর সাহস কত? তুই আমার কামের হুকুম দিতেছস? সাহসের এখনো কিছুই দেখস নাই, মাত্র শুরু করলাম। ও তোর পোলা এসে দেখে তোর সাহস বেড়ে গেছে? বুড়ির বাচ্চা বুড়ি, তোর পোলা কিন্তু সারা জীবন থাকবো না। যা, পরে দেখা যাইব। এখন গিয়ে নাস্তা বানা যা। আমি নাস্তা বানাবো?
তুই থাকতে বুড়ি করে বুড়ি, যা তুই নাস্তা বানিয়ে যা। বাড়িতে থাকতে হলে আমার বাড়ি সব কাজকর্ম করতে হবে, আমার পোলা আইছে। আর শোন, তুই এতদিন আমার উপর অত্যাচার করছিস, আর শোন তুই এতদিন আমার গায়ে অনেক মারধর করছিস, আমার উপর অনেক অত্যাচার করছিস, সেদিন শেষ, আগের দিন বাগে খাইছে। যা বাসার সব কাজকর্ম কর, যা। বুড়ি বাচ্চা উঠতে আমার গায়ে তুলছো, বের করে দে। এই, কি হয়েছে এখানে? ওগো তুমি আইছো, দেও তোমার মা আমার উপর অত্যাচার করতেছে, কামের হুকুম দিয়ে আমার চুলে ফুটে দিচ্ছে। তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ তুললাম। কি বললি তুই? আমার মা তোর উপর দিনের পর দিন অত্যাচার করে? আরে তুই তো আমার মায়ের উপর দিনের পর দিন অত্যাচার করস। কি বলতেছো? আমি তোমার মার উপর কেন অত্যাচার করব? কেন করস? তুই ভাবছস কি আমি কিচ্ছু জানি না? কিচ্ছু দেখি নাই। আরে আমি যেদিন প্রবাস থেকে আসছি দরজাটা খোলা ছিল, দরজাটা খোলা যখন আমি ভিতরে ঢুকছি তখনই আমি সব দেখছি। তুই আমার মায়ের সাথে খারাপ আচরণ করস, খারাপ ব্যবহার করস, তুই আমার মার গায়ে হাত তুলছস। তা না, আমার মায়ের শরীরে তুই ঝাড়ু দিয়ে পন্থের বাড়ি দিছিলি। এই, আমি প্রবাস থেকে টাকা ইনকাম করি কার জন্য? শুধু তোর জন্য, আমার মায়ের জন্য। আমার মা যত সুখে থাকে ভালো থাকে, আর তুই আমার মাকে দিয়া দিনের পর দিন মাসের পর মাস বাড়ির সমস্ত কাজ করাস। এই, বাড়ির কাজের লোক ছিল না? বাড়ির কাজের লোক কোথায় গেছে? আর কাজের লোক তুই না করে দিয়া আমার মায়ের বাসা কাজের লোক বানায় রাখছস। হ্যাঁ, আমার মায়ের দিয়া ওয়াশরুমে তো জামা কাপড় ধুইতে সমস্ত কাজ করাস। এই, আমি কি টাকা কম কামাই? আর আমি টাকা কি কারণে কামাই তুই জানোস? যাতে আমার মা একটু সুখে থাকে ভালো থাকে, আর তুই সেই আমার মাকে দিয়া সমস্ত কাজ করাস। এই, তোর এত বড় সাহস দিছে কে? হ্যাঁ, আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো, তোকে আমি তালাক দিতে আমার বাসা থেকে বাইরা। কি বলতেছো? তোমার মার জন্য আমার তালাক দিয়ে দেবে তুমি? আরে হ্যাঁ, আমার মায়ের জন্য তোর তালাক দিয়ে দিব। যেই মা আমাকে 10 মাস 10 দিন তার গর্ভ রাখছে, তুই সেই মায়ের গায়ে হাত দিছ, তারে দিয়ে বাসার সমস্ত কাজ করাস, আর তোরে দিয়া আমি চুবে চুবে পানি খাবো? তোর মতো মেয়ের সাথে সংসার করা যায় না। আমার বাসা থেকে বেরো, দাঁড়িয়ে কেন বেরো। একটা সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু তোর মতো কাউকে বিশ্বাস করা যায় না। আমার বাসা থেকে বের হ, তোর ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব। যাস না কেন?